পটল তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। একবার না হয় পটল সুন্দরী রেসিপি খেয়েই দেখি বন্ধুরা, কি বলো? চলো, এভাবে আমি চেছে নিব সবগুলো পটল। দেখতে থাকো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওতে ক্লিক করেছো, সব দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসেছো সবাইকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি এভাবে চেষে নেওয়ার পরে দুই সাইডে দুটো বোটা আছে, বোটা দুটো আমি কেটে ফেলে দিব। এতো সবগুলো আমি চেষে নিয়েছি। এখন আমি জিগজ্যাগ করে এঁকে নিব আর কি। পটলকেও আমি নতুন রূপে সাজিয়ে নিব, পটল সুন্দরী যেহেতু নাম দিয়েছি। পটলকেও সাজাতেই হবে, দেখতে থাকো। চিকন চিকন করে যে যেমনভাবে আঁকিয়ে নিতে পারো। এখন বোঝা যাচ্ছে না, পরে অবশ্যই এর আসল সৌন্দর্যটা দেখতে পাবে। সবগুলো পটলই আমি সুন্দর করে আমি এঁকে নিব জিগজ্যাগ করে। আর মাঝখানে একটু যেখানে যেখানে একটু ফাঁকা আছে সেখানেও আমি একটু একটু করে স্পেস করে দিব, ছিদ্র, এরকম যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। দুই সাইডেই আমি দিব। আমি সবগুলো পটল একইভাবে আমি এঁকে নিব। হ্যাঁ, তো সবগুলো আমার আঁকানো শেষ। এখন যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা মনে হবে সেখানে সেখানে আমি একটু ছিদ্র করে দিব। এই তো, যেহেতু আমি গোটা গোটা করতেছি পটল, আর এই তো আমি সবগুলো আমি এইভাবে জিগজ্যাগ করে নিয়েছি। যেখানে একটু ফাঁকা, এই যে স্পেস ফাঁকা করে ছিদ্র করে দিব, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এই তো সবগুলো আমার করা শেষ। এখন আমি ধুয়ে নিব। এতে ধুয়ে চলে এসেছি। এখন আমি এই তো ঘি, আমি হাফ চা চামচেরও কম একটু ঘি নিব। ঘি নিলে, ঘি দিয়ে যদি এই পটল সুন্দরী রেসিপিটা করো, একটু বেশি লাগবে না। ঘিটা মশালা অসম্ভব ঘ্রাণযুক্ত। আর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব আমি ধাপে ধাপে একটু একটু করে দিয়ে দিব স্বাদ মতো। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিব হাফ চা চামচেরও কম, যার যেরকম পরিমাণ বুঝে আর কি, আমি আন্দাজ মতো আমি দিচ্ছি আমার। আর এখানে দিয়ে দেবো আরেকটু লাল মরিচের গুঁড়া। সব কিছু একটু ঘিটা হাতে নিয়ে সবগুলোতে একটু একটু করে আমি ঘষে ঘষে দিব, যাতে ভিতরে ঢোকে আর কি। এত সুন্দর একটা স্মেল বের হয়।
ঘি দিয়ে পটল সুন্দরী রেসিপি যদি করো তাহলে কিন্তু অসম্ভব মজাদার হয়। খেতে এক কামড়েই মুখের মধ্যে মিলিয়ে যাবে, এতটাই স্বাদের এই পটল সুন্দরী রেসিপিটা। একবার তোমরা, আমি যেভাবে করি সেভাবে একবার অন্তত ট্রাই করে দেখো, অসম্ভব মজাদার হয়, স্বাদে গুণে ভরপুর। এই রেসিপিটা যাই একবার খাবে তাই বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এই তো আমি সবগুলো পটলের খোসার যে একটু হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে করে আমি মশলা ঢুকিয়ে দিব, যাতে লবণ ঝাল একদম পারফেক্টভাবে হয়। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। যদি তাড়াহুড়া করি তাহলে আমার অবশ্য ভেঙেও গেছে, আমি একটু তাড়াহুড়া করে করছি। আমি সবগুলোই আমি একই প্রসেসে আমি ঘষে ঘষে সুন্দর করে সবগুলো ফাঁকা জায়গায় আমি মশলা ঢুকিয়ে দিব। এখন আমার সবগুলো মাখানো শেষ, এখন একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে রাখার পরে 5 মিনিট পরে আবার চলে আসলাম চুলায়। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে আসবে রান্না করা সয়াবিন তেল আমি দিয়ে দিব। তেলটা যখন মিডিয়াম টু লো আছে, হাই হিটে দিব না, মিডিয়াম টু লো আছে, যখন গরম হবে একটু হালকা তখনই আমি ছেড়ে দিব আমার পটল সুন্দরী পটলগুলো। এক এক করে দিব, আমি 3টা দিয়েছি। তোমাদের কড়াই বড় হলে তোমরা 4টাও দিতে পারবা একসাথে, 3টা 4টা, আমি 4টাই বানাইছি। তোমরা পরিবারে যারা বেশি সদস্য তোমরা বাড়িয়ে কমিয়ে বানাতে পারো, এতটাই স্বাদের এই রেসিপিটা হয়। তোমরা একবার খাইলেই আর কি বুঝতে পারবে, আমি কথাই না 100% গ্যারান্টি। এতটা ইয়ামি। আমি অবশ্য একটু ঘি একটু দিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়েছে মাশাল্লাহ। হালকা হালকা আরেকটু পরে আরেকটু আবারও এত সুঘ্রাণে করবে আমার ঘরটা। হ্যাঁ, সুন্দর ঘ্রাণ চলে এসেছে। এই তো আমার একদম বাদামি করে ভেজে নিয়েছি, এতটা ইয়ামি হয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব, তেলটা ঝরিয়ে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর রূপ ধারণ করেছে এই পটলগুলো, সেজন্যই নাম দিয়েছি পটল সুন্দরী। এই তো দেখতে যেমন হয়েছে, ইয়ামি ইয়ামি ভাব। আর একটা ছিল, এটাও আমি একইভাবে ভেজে তুলে নিব। এক সাইডে হয়েছে, আর একটু হবে। এই তো আমার ভাজা শেষ। চলো আর আসল রূপটা দেখায় দিই পটল সুন্দরী।
এতে দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল। কি আর বলবো, যখন মুখে দিবা খেয়ে মনে হবে কি কি অমৃত খেলাম। এতটা মজার, এতটা স্বাদের, ইয়ামি ইয়ামি ভাব। তোমরা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, যেটার সাথে খাও না কেন, খালি মুখেও খুবই মজা লাগে। তোমরা একবার হলেও বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াও, নিজে খাও, দেখবা এর স্বাদ ভোলার মতো নয়। আজকের মতো বিদায় নিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।